আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো কিছু কথা আজকে আপনাদের মাঝে আমি বলতে চলে আসলাম। হয়তোবা অনেক দিন যাবৎ আমি লম্বা ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতেছি না, সেই জন্য হয়তোবা আপনাদের সাথে সেই রকমভাবে কথা হয় না। তো আজকে ভাবলাম ভয়েস দিয়ে সুন্দর করে একটা ভিডিও তৈরি করি, যেটা অনেক দিন যাবৎ দেয়া হচ্ছে না, সেটাই দিচ্ছি। বাট প্রচুর গরম পড়েছে, এই গরমে মানে নাজেহাল অবস্থা। তো বেশি রোগ এগুলা হচ্ছে, রোগ ব্যাধি এগুলা হচ্ছে। তো আমরা যেরকমভাবে নিজেদের খেয়াল রাখবো, বাচ্চাদের খেয়াল রাখবো এবং কি বয়স্ক লোকদের খেয়াল রাখবো, যাতে ওরা বাচ্চাদের একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে, কারণ এখন সবাই অসুখ বিসুখে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে বাচ্চারা খুবই বেশি জ্বর, সর্দি, কাশি এগুলাতে আক্রান্ত হচ্ছেন। এগুলা যদি বাচ্চাদের সাধারণত হয়ে যায়, তাহলে আমরা কিছু টিপস ব্যবহার করব। যদি জ্বর হয়ে যায়, তাদেরকে কিছুক্ষণ পর পর আমরা ঠান্ডা পানি দিয়ে শরীরটা মুছে দেব এবং প্রাথমিক পর্যায়ে আমরা নাপা সিরাপ বাচ্চাদের জন্য বা হিস্টাসিন সিরাপ সেগুলা খাওয়াতে পারি। তো 3 দিনের উপরে যদি জ্বর সর্দি থেকে যায়, তাহলে অবশ্যই আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদের চলতে হবে, কারণ আমরা বড়রা অসুখ হলে সবার কাছে বলতে পারি যে আমার এই সমস্যা হচ্ছে বা ওই সমস্যা হচ্ছে, কিন্তু বাচ্চারা সেটা বলতে পারে না। তাই আমরা যারা অভিভাবক আছি, আমরা বাচ্চাদের প্রতি একটু বেশি নজরদারি রাখতে হয়, কারণ বাচ্চারা সেই রকমভাবে বলতে পারে না ওদের কি সুবিধা এবং অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা বাচ্চাদের একটু বেশি যত্ন নেব এবং ওদের কোথায় কি সমস্যা হচ্ছে এই গরমে সেটাও আমরা দেখে নেব এবং খোঁজ করব। আর বড়দের তো যাদের বাড়িতে বয়স্ক আছেন, তাদেরও একটু আমরা খেয়াল করব, যত্ন আদি করব। ওদের কি চাই বা ওষুধ চাই, পানি চাই, তাও আমরা নিয়মিত দেব এবং আমরা তাদেরকে যত্ন করব, খেয়াল করব। তো তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যারা যারা আমাকে আপনারা ভালোবাসেন, হ্যাঁ অনেকেই ভালোবাসেন, আবার অনেকে সবাই যে ভালোবাসেন তা না, যারা ভালোবাসেন তারা আমার পেজটিকে ফলো দেবেন এবং আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে এখান থেকেই বিদায়।